আজকে বেরিয়েছি ওয়াইস মিডিয়ার অ্যানুয়াল ট্রিপে। আর আমার সঙ্গে আছে সুজয়, তার সাথে দিল্লাদা আছে, শুভজিৎ আছে। আর এখন আমরা আছি গাজলডোবা ব্রিজের একদম সামনে। আর এখানে একটা এরকম ম্যাগির দোকান আছে যেখানে আমরা সকাল থেকে ম্যাগি খুঁজেই যাচ্ছি, বাট ম্যাগি পাইনি। ফাইনালি এতক্ষণ পরে ম্যাগি পেলাম। আর এই হচ্ছে গাজলডোবা ব্রিজ। ও কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। আর এই হচ্ছে আমাদের আজকের গাড়ি, যেটা করে আমরা যাচ্ছি, মানে দিল্লাদার গাড়ি, যেটা আমরা আগের বছরও ঘুরতে বেরিয়েছিলাম। এবারও আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের অ্যানুয়াল ওয়াইস মিডিয়া ট্রিপে গাইস। চলো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নাও, কারণ সুন্দর সুন্দর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। হ্যালো, কি চলছে? আমরা এসেছি ছোট্ট একটা ফাস্ট ফুডের দোকানে। ম্যাগি পাওয়া গেছে এবং ম্যাগির সাথে আমরা আর অনেক কিছু অর্ডার করেছি। ব্রেড টোস্ট অর্ডার করেছি, ডবল ডিমের অমলেট বললাম না কাকা? ডবল ডিমের অমলেট বলেছি, অ্যান্ড দুটো ম্যাগি বলেছি, একটা ডাবল ডিমের অমলেট, আর তার সঙ্গে আর কি বললাম গো, মোমো বলেছি। চিকেন মোমো অ্যাভেলেবেল আছে এই 12টার সময়। আমরা সকাল থেকে খুঁজে খুঁজে এতক্ষণে পেয়েছি। যাই হোক, থাক, আর মনে করতে হবে না। একটা ম্যাগি আমার জন্য বানিয়ে দিও। আর এই হচ্ছে ছোট্ট একটা ক্যাফে, ভীষণ সুন্দর। এখানে এসে গেছে ডাবল ডিমের অমলেট নাকি? ও না, এটা তো ব্রেড টোস্ট। আচ্ছা, ব্রেড টোস্ট অর্ডার করেছিল দিল্লাদা। তোমাকে চিপস খাওয়াইনি? मेरे को चिप्स अभी दिया है, बांग्ला लाइव टेलीकास्ट किए, उसके बाद दिए है वॉइस मीडिया का जो एमडी है उन्होंने दिया है, और मालकिन अभी तक नहीं दिया है, तो इसीलिए हम बोलना चाहते हैं। बोलने के बाद दिया इसलिए नहीं, थैंक यू। क्यों बोल रे? मैं क्या पागल है? দেখতে পাচ্ছ এখানে চলেছে ডিম টোস্ট, আর এখানে খাওয়ার লোক তো খাচ্ছেই। ঠিক আছে, তো রিভিউ কি দাও, কেমন লাগছে? ওয়াও, আমিও খেয়ে দেখবো কিরকম লাগছে। এই যে দেখতেই পাচ্ছ পাউরুটিটা পাউরুটির মতনই আছে, আর ওখানে ডিম আছে। আমাদের এত খিদে পেয়েছে সকাল থেকে, মানে সকালবেলা আমরা খেয়েছিলাম অলরেডি, একবার ব্রেকফাস্ট করা হয়েছে, তারপরে এত খিদে পেয়েছে যে খাবার আসলেই শেষ হয়ে যাচ্ছে। এই যে শেষ, আস্তে আস্তে, মানে আসতে দেরি, শেষ হতে দেরি না। সবার খিদে পেয়েছে। ওদিকে রেডি হচ্ছে ম্যাগি, এটা আসলেই শেষ হয়ে যাবে এখন। আর ইধার আগে আমরা ম্যাগি, এগ ম্যাগি। তো আমরা যাওয়ার রাস্তায় সেই সদাগর রিসর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেখানে আমরা আগের বছর এসেছিলাম। আর আমাদের খুবই ফেভারিট জায়গা সদাগর রিসর্ট, যেখানে আমরা এর আগের বার এসে অনেক ভিডিও বানিয়েছিলাম। তো ভাবলাম একটু দেখা করে যাই। তো এই হচ্ছে সেই রিসর্টটা যেখানে এর আগের বার আমরা এসেছিলাম। আর আমাদের খুবই ফেভারিট। আর হচ্ছে পুলটাই দেখতে আসলাম মেনলি, যে পুলের কি অবস্থা দেখি। আর ওই হচ্ছে সেই রিসর্টের সব রুমস অ্যান্ড অল। কেমন লাগছে পুরোনো জায়গায় এসে? ওল্ড ভাইবস, রিমেম্বারিং দ্য পাস্ট। তবে দ্য প্লেস অ্যান্ড দ্য ভাইবস ইজ ভেরি বিউটিফুল। আর ডুয়ার্স এবং লাটাগুড়ির সৌন্দর্য বর্ষাকাল ছাড়া ফিল করা বা অনুভব করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি অ্যাট লিস্ট। অ্যান্ড এখানকার এই লন এরিয়া, এই সুইমিং পুল এরিয়া, খাবার দাবার, ইভেন আমি একটা জিনিস দেখাতে চাই। আমি এসেছিলাম প্রায় 1.5 বছর আগে, এক বছর আগে, এখনো পর্যন্ত ওয়ালপেপার কিন্তু এই জায়গাটারই আছে, মানে এইখানটাতেই বসে, ওই যে পিঙ্ক কালারের টেবিলটা, এই যে পিঙ্ক কালারের টেবিলটা জড়িয়ে আছে এই পার্টিকুলার জায়গার উপরে বসে। এই রুমটাতে আমরা ছিলাম পুরো কটেজগুলোতে। অ্যান্ড দ্য প্লেস ইজ রিয়েলি ওয়েল মেনটেন্ড অ্যান্ড বিউটিফুল। আমি বলবো যারা ডুয়ার্স বা লাটাগুড়ি আসছেন, একবার বর্ষাকালের ভাইবসটা প্লিজ নিন। একদম বর্ষাকালে এই জায়গাটা, মানে সকালবেলা ঘুম থেকে উঠা থেকে বৃষ্টি দেখা, আর তার সাথে পুলে নামার পরও বৃষ্টি, মানে একটা অন্যরকম হয়ে থাকে ডুয়ার্স বৃষ্টির সময়। তো ওই টাইমটা আসাটা খুবই সুন্দর, মানে ওই টাইমে কেউ এলে একবার ভিজিট করে দিতে বলবো। তো আমরা এসেছি হচ্ছে অর্কিড রিসর্টে। আর এখন দুপুরবেলা একটু আগেই পৌঁছলাম, ফ্রেশ ট্রেশ হয়ে সবাই এখন বসে পড়েছে খেতে। আর এখন লাঞ্চে আমাদের চলে এসেছে ভাতের সাথে স্যালাডটা খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো। আর হচ্ছে যে এখানে জল দিয়েছে, দিলদাদা জল ঢালছে। দিলদাদা, কেমন লাগলো জায়গাটা? সাপ দেখলাম নেচারের ভেতরে। এনিওয়েজ পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে একদম সাজানো, আঁকা টাকা রয়েছে, আর একদম একটা ফরেস্ট ভাইবস আসছে। আর এদিকে এসে গেছে আমাদের ডাল,
তার সাথে এসেছে তরকারি, আর এদিকে এসে গেছে ভাজা। কি ভাজা আছে এটা? বেগুন ভাজা। ও ওয়াও, নাইস। হ্যাঁ, ওই জন্য আমি বুঝতে পারিনি দূর থেকে যে বেগুন ভাজা না অন্য কিছু। শান্ত ফিল করছো না আমাকে নিয়ে? তাই আমাদের দুঃখ হচ্ছে, অশান্ত হয়ে যাবে। এই জন্য লাটা করি। আর লাঞ্চে আমাদের আজকে আছে মাছ। এখানে চলছে শুভজিতের শ্যুট, আর ওই যে পেটি মাছ এসে গেছে। সুজয় খাওয়া দাওয়া কর একটু, খালি ক্যামেরা করলে হবে? ধরো তো, মাছের পিসটা বড় আছে, দেখাতে হবে। আমার তো এমনি ডাল ভাত তার সাথে তরকারি লেবু খুবই ফেভারিট খাওয়ার। তো এখানে সুন্দর ডাল দিয়েছে, ডালটা কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু খুব ভালো ভালো হয়েছে। তো একটু খেয়ে দেখি। আর তার সাথে স্যালাড রয়েছে। মানে এতটা পথ জার্নি করে আসার পর যদি এরকম একটু হোমলি খাবার দাবার পাওয়া যায় না, তাহলে আর কিছু বলা যায় না। ওয়াও ওয়াও, সত্যি ডালটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। ডাল ভাত খেলাম। তো আজকে তো লাঞ্চ কমপ্লিট, অ্যান্ড আমি একটু জায়গাটা অল্প করে দেখিয়ে দিই। বাকি তো আরও যেটা ভিডিও বানাবো ওখানে সমস্ত কিছু ডিটেলসে থাকবে। আর এই হচ্ছে আমার সামনে পুরো জায়গাটা, চারিদিকটা এরকম সুন্দর গাছপালা, তার মাঝখানে মাঝখানে কটেজ মতো। আর খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল, বিশেষ করে মাছটা এতটা ফ্রেশ, মানে জাস্ট দারুণ। মানে বোঝা যায় তো একটা ফ্রেশ মাছ রান্না করলে সেটা টেস্ট কীরকম হয়। তো ভীষণ সুন্দর ছিল। আর এই হচ্ছে এরকম ছোটো ছোটো কটেজ। এখানে একটা পার্ক রয়েছে বাচ্চাদের, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস, অর্কিড রিসর্ট। আর আপাতত একটু রেস্ট নিই, আবার দেখাবে সন্ধ্যায়। ওকে, তো সন্ধ্যার এখন বাজে অলমোস্ট 6:30। আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে, মানে ফ্রেশ বলছি, একদম রেস্ট নিয়ে সব ঘুম টুম কমপ্লিট করে এখন বারান্দায় বসে আছি। এদিকেও রয়েছে। আর আমাদের এসে গেছে স্ন্যাক্স। স্ন্যাক্সে কী কী আছে একটু দেখাই তোর একটু। এই কি? এটা হচ্ছে এগ পাকোড়া। এগ পাকোড়া। দিস ইজ টি। এটা হচ্ছে চা। সুজা এখানে চেয়ার টেয়ার টেনে আনলো, বসার ব্যবস্থা করলো। আর এদিকে রয়েছে পনির পাকোড়া। আর এটার সঙ্গে হচ্ছে চিকেন পাকোড়া অর্ডার করা আছে। তো চিকেন পাকোড়াটা 2 প্লেট, চিকেন পাকোড়া 2 প্লেট অর্ডার করা আছে। আর চিকেন পাকোড়াটা রেডি হচ্ছে, রেডি হলে আসবে। আর হচ্ছে যে আমরা রাতের বেলা তো আজকে চিকেন খাবো, তো চিকেন রাতেও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি দুপুরে, রুটি আর ভাতের সাথে চিকেন কষা। বাবা, আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যা হয়েছে তো সব লাইট জ্বলে গেছে পুরো জায়গাটা, আর একদম কিন্তু সিনারিওটা পাল্টে গেছে। এতক্ষণ আমরা খেলাম হচ্ছে এগ পাকোড়া আর পনির পাকোড়া, যেটা খুব ভালো ছিল। আর চাটাও খুব ভালো লাগলো আমার। আর এবার এসে গেছে চিকেন পাকোড়া। আমি ওষুধ খাচ্ছি। ওয়াও, বেশ ভালো। তো এবার আমরা বেরোলাম একটু আশেপাশটা ঘুরতে। আর এখন শুভজিৎ ড্রাইভ করছে, আর দিলদারদা সুজয় আছে পেছনে। তো আমরা যেহেতু আমাদেরকে গোটা রাস্তা নিয়ে এসেছে, তো ভাবলাম একটু রেস্ট করতে দিয়েছি ওকে। আর আমরা এখন যাচ্ছি সামনেটা, মানে যে মেন রোডটা দিয়ে আমরা সকালবেলা আসলাম ওখানে দেখতে। তো এসে গেছি হচ্ছে একদম মেন রোডে, মানে যেখানে সমস্ত দোকান এবং বাকি রিসোর্টগুলো রয়েছে। আর এই যে এই সাইডটা ধরে কিন্তু সব দোকান এগুলো। এখানে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র সব বিক্রি হয়, কেউ চাইলে তার বাড়ির জন্য কেনাকাটা করতেই পারে। আর এদিকে রয়েছে লম্বা লাইন দিয়ে খাবারের দোকান। তো আমরা আপাতত যাচ্ছি হচ্ছে ওই সামনে মোমোর দোকানটাতে। আর এই দেখো এখানে সব ওই ব্যাগগুলো বানানো রয়েছে, আর ব্যাম্বু প্ল্যান্ট রয়েছে, যেটা আমি আগের বছর নিয়ে গেছিলাম বাট হয়নি। হ্যান্ডক্রাফটসের দোকান। আমরা যাচ্ছি এখন মোমো খেতে। দিল্লাদা, মোমো খেতে যাচ্ছি। অবশ্যই মোমো, ওয়েলকাম টু মোমো। রাতে এখন অলমোস্ট 9:30। আর এই সমস্ত হোমস্টেতে কিন্তু প্রায় 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। আমরা ডিনারে আজকে অনেক কিছু বলেছিলাম। আর আমরা ঘুরে টুরে আসার পর আমি বেশ এই জায়গাটা অনেকক্ষণ ধরে ঘুরলাম। ভীষণ সুন্দর লাগছে দেখতে, কারণ লাইটিংটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো লাইটিংটা কিন্তু সকালবেলা একরকম দেখতে লাগে ডে লাইটে, আর রাত্রেবেলা আরেক রকম হয়ে যায় একদম। মানে এই হচ্ছে পুরো জায়গাটার ভিউ। কি আছে আজকে ডিনারে? ও ওয়াও, আলু পোস্ত ভাজা, স্যালাড, ডাল, একটা তরকারি, চিকেন। নাইস। তো ডিনারে যে খাবারটা আজকে আছে, মানে আলু পোস্ত, তার সাথে ডাল, চিকেন, স্যালাড আর হচ্ছে তরকারি।
প্রত্যেকটা খাবার এত টেস্টি আর একদম পুরো বাড়ির রান্নার মতো, না এক্সট্রা তেল না এক্সট্রা মশলা কিছু। কেসা বলতেই পারছি না, স্পিচলেস হয়ে গেছে মনে হয়। এসেছিলাম আমি ভিডিও বানাতে, এখানকার আতিথেয়তা খাবার দাবার দেখে প্রেমে পড়ে গেছে। সুজয় দারুণ লাগছে। সুজয় রুটি নিয়েছে, দিল্লাদা ভাত নিয়েছে আর আমিও ভাত নিয়েছি। বাড়ি মাঝে মাঝে বাড়িতে এরকম রান্না হয় না। সত্যি সত্যি একদমই। এই যে চিকেনটা শুধু গ্রেভি আছে, এর মধ্যে কিন্তু তেল নেই। আমরা বলেছিলাম খুব সুন্দর। কম দিতে, হুম, একদম সেরকমই বানিয়ে যাই হোক খুব ভালো খাবার। তো খাওয়া দাওয়া করি, একদম দেখা হবে পরে। খাওয়া দাওয়া শেষে এবার একটু পাইচারি মেরে যাবো হচ্ছে ঘুমোতে, কারণ জানি না কেন আজকে খুবই ঘুম পাচ্ছে। আর সকাল থেকে মানে আমার এতটা টায়ার্ডনেস, এত মাথা ব্যথা করছে যে আমি কোনো রকমে জাস্ট বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। খাবারটা ভীষণই ভালো ছিল, একদম বাড়ির খাবার, পুরো হোমলি একটা ফিল হচ্ছে এখানে। অ্যান্ড বাকি তো সব ডিটেলস থাকছে অন্য একটা ব্লগে, পুরো জায়গাটা কী কী রুমস রয়েছে এভরিথিং। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।